আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আমি খুবই আমার মনটা খারাপ। কারণ আমার শ্বশুরটা কয়েকদিন ধরে মারা গেছে। আমরা বাড়িতে সবাই আমাদের মনটা খুবই খারাপ। তাই আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসছি না। তো আজকে আমি ছোট-মোটো একটা ব্লগ ভিডিও ছাড়লাম। এখানে আপনারা দেখতে পারছেন অনেক কিছুই কাটাকুটা করা হয়েছে। এখানে বেগুন কাটছে, পেঁয়াজ কাটছে, মাংস আরো অনেক কিছুই কাটাকুটা করছে। তো এখানে নিয়ে নিছি আমরা লিকুইড দুধ। তো এই নিয়ে আপনার ৫০ কেজির মতো দুধ আছে। এই দুধটা দিয়ে আমরা এখানে পায়েস বানাবো। তো আপনারা ভাবতে পারেন এগুলো এত আয়োজন কার জন্য? আসলেতে আমরা একটা ছোট-মোটো খতমের আয়োজন করছি। তো এখানে আপনারা দেখতে পারছেন পায়েস বানানো হয়েছে। এখানে মাংস রান্না করা হবে। আমাদের এখানে কিন্তু বেশি মাংস হলে এভাবে করে মাখিয়ে রান্না করে। তো এখানে মাখিয়ে রান্না করবে মাংসগুলো দেখুন তার জন্য এখানে ১ম এ সরিষার তেল দিয়ে দিছে। তেলের মধ্যে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিছে। ১ম এ হলুদের গুঁড়া দিছে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, তারপরে দিয়ে দিবে এখানে আদা রসুন বাটা। টেনে ১ম এ রসুন বাটা দিল, তারপর দিয়ে দিবে আদা বাটা। তো এটা দিয়ে সবকিছু দিয়ে এভাবে হাত দিয়ে তেলের সাথে মশলাগুলো মাখিয়ে নিবে এভাবে। তো দেখুন সব মশলাপাতি দিয়ে এভাবে মাখিয়ে রান্না করে। আমাদের এখানে কিন্তু এভাবেই বেশিরভাগ মাংস হলে মাখিয়ে রান্না করে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু গোটা গরম মশলাগুলো দিয়ে দিছে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছে। পেঁয়াজটা বড়, বড় সাইজ করে কেটে নিছে। এটা ভালো করে এভাবে মাখিয়ে এখন তারপরে দিয়ে দিবে মাংসটা ঢেলে। তো আপনারা সবাই আমার শ্বশুরটার জন্য দোয়া করবেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তার যেন আল্লাহ বেহেশত নসিব করে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে দেখুন লবণ দিয়ে দিছে। লবণটা দিয়ে আবারও এটা ভালো করে মাখিয়ে নিছে। এটা কিন্তু খুবই ভালো করে এভাবে মাখাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় নিয়ে এটা মাখাচ্ছে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না, কারণ অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো তারপরে এখানে মাংসটা ঢেলে দিয়ে দিবে এখন চুলায় বসিয়ে। তো এখানে একটা চুলায় পায়েস রান্না করা হয়েছে, আরেকটা চুলায় এখানে মাংস রান্না করা হবে। তো এখন মাংসটা বসিয়ে দিল, দিয়ে এটা এরপর আগুনটা জ্বালিয়ে দিবে। আপনারা যখন ছোটোখাটো কোনো অনুষ্ঠান করেন তো তখন এইভাবে আপনারা মাংসটা রান্না করবেন। এভাবে রান্না করলে মাংসটা খেতে খুবই টেস্ট হয়। তো দেখুন এখানে মাংসটা ভালো করে মশলার সাথে এভাবে মিশিয়ে নিছে। তো এভাবে করে আপনারা মিশিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুনগুলো কেটে নিছে এখানে। তো তারপর বেগুনেরটা আমি এখানে বিরিয়ানি বানাবে মাছ দিয়ে। তো এখানে বেগুনের সাথে মাছটা দিয়ে ভালো করে এটা মশলার সাথে মাখিয়ে নেবে। তো এখানে মাছের মধ্যেও মশলাটা দিয়ে দিছে। এখানে কিন্তু আমরা রান্না করছি না, এখানে বাবুর্চিরা রান্না করছে। তো সব এখানে দিয়ে দিছে। মশলাগুলো দিয়ে এটা মাছটা মাখিয়ে দিবে। আমার বড় যা তিনি বাগান বিরিয়ানিটা বানাবে। তো সবকিছু মশলা বেগুন আর মাছের সাথে মশলাগুলো দিয়ে এভাবে মাখিয়ে এই বিরিয়ানিটা বানাবে। এই বিরিয়ানিটাও কিন্তু মাছ আর মশলা সবকিছু মাখিয়ে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো এভাবে করে আমাদের এখানে বাগান বিরিয়ানিটা বানিয়ে থাকে। তো সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাই আমি ছোট ছোট করে কিছুটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, সেইগুলোই আপনাদের সামনে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে পায়েসটা হয়ে আসছে। তো আমাদের এখানে দুধটা একদম খুবই পিওর দুধ পাওয়া যায় সকালে। সকালে আমাদের এখানে দুধের বাজার হয়। আর এখানে মাংসটাও সকালেই পাওয়া যায়। সবকিছু আমাদের এখানে পিওর। কোনো ধরনের ভেজাল নাই আমাদের এখানে। তো মাংসটা দেখতেই পারছেন এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি মশলার সাথে ভালো করে এটা। যতটা মাংসটা কষাবে ততটাই কিন্তু টেস্ট হবে খেতে। এই মাংসটা কিন্তু খুবই কষাতে হবে ভালো করে। তো এখানে মাছ দিয়ে বাগান বিরিয়ানিটা বানানো হয়েছে। এখানে আমার যা আমি বলছি বাগান বিরিয়ানিটা বানাচ্ছে, দেখতেই পারছেন এখানে। তো সবকিছু কিন্তু মাটির চুলায় রান্না করা হয়েছে আজকে। এভাবেই অনেকটাই রান্না, তাই কিন্তু মাটির চুলায় সবাই রান্না করছে। এখানে কোনো গ্যাসের চুলা কেউ ব্যবহার করে নাই। তো মাটির চুলা রান্না কিন্তু খেতে এমনিই খুব মজা, খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন মাছটা কষিয়ে নামিয়ে তারপর বাগুনটা এখানে দিয়ে দিল। বাগুন আর মাছ একসাথে দিবে না। বাগুনটা আগে কষিয়ে তারপর মাছটা ঢেলে দিয়ে কষিয়ে নেবে। তো এখানে সবকিছু কিন্তু রান্না করে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে পায়েস দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে পায়েস হয়েছে।
তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছের বিরন। তো এখানে বেগুন দিয়ে মাছটা বিরন করছে, আর ব্রয়লার মুরগির মাংস আছে, আর লোকেল মুরগি এখানে আছে। যারা নিরামিষ তাদের জন্য এখানে বানানো হয়েছে। তো এখানে বানানো হয়েছে গরুর মাংস। দেখছেন গরুর মাংসটা কতটা সুন্দর হয়েছে। তো তারপরে এখানে মাসকলাইয়ের ডাল রান্না করা হয়েছে। তো আমাদের এখানে ঠান্ডার সিজনে কিন্তু মাসকলাইয়ের ডালটাই বেশি সবাই খেতে পছন্দ করে। তো আপনাদের এই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফিজ।